আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকে অনেক দিন পর আবার আমার বাগানের গাছগাছালির ভিডিও করতেছি। মাশাআল্লাহ দেখুন কত পরিমাণে মরিচ ধরে আছে। আর এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমার আদা গাছে মাশাআল্লাহ আদাও ধরে আছে। মাশাআল্লাহ দেখুন কি পরিমাণে ধরছে আদা। একটু একটু করে লাগাইছিলাম, মাশাআল্লাহ কত পরিমাণে আদা হয়েছে। এদিকেও মাশাআল্লাহ আছে, এগুলো মাশাআল্লাহ হইতেছে আদা। এগুলা মাটি দিয়েও বরট করে দিতে হবে। আমি একটু পরিষ্কার করে দেই। একদম জঙ্গল হয়ে আছে। আর এইগুলো হচ্ছে আমার লাচ সিম। বড় বড় সিমগুলো ধরে অনেকে বাজি করে খা, ভর্তা করে খা। ওইগুলো অনেক বড় বড়, বিচি অনেক বড় বড় হয়, সিমগুলো অনেক বড় বড় হয়। আর এদিক দিয়ে আমার একটা সবুজ মরিচ গাছ, মাশাআল্লাহ অনেক জোগাল হয়েছে। এদিক দিয়ে মাশাআল্লাহ দেখুন কত পেয়া পাইকা পাইকা ধরে আছে। আর ওই দিক দিয়ে পাখি খায় আনিছে। আর এদিকে 3টা জাম্বুর আছে, আরো উপরে আছে। এই যে একটা কাঠরাঙ্গা পাখি। এদিক দিয়ে মাশাআল্লাহ আমার কাছে কতগুলো মরিচ ধরেছে, সবুজ মরিচ। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর গাছগুলো। মাশাআল্লাহ অনেক বড়, গাছের বয়স 3 বছর। আলহামদুলিল্লাহ আমার পেঁপে গাছের পেঁপেগুলো মাশাআল্লাহ বড় হয়ে যেতেছে। মাশাআল্লাহ দেখুন একটা বস্তার মধ্যে করা পেঁপে গাছটা। মাশাআল্লাহ পোশাকগুলো দেখলে মনে হয় যে কাছে খাই ফেলি। মাশাআল্লাহ দেখুন কত সুন্দর, একদম লকলকা। মন চাইতেছে আমি নিয়ে আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এদিক দিয়ে মাশাআল্লাহ মালটাগুলো অনেক বড় হয়ে গেছে। আর আজকে বাগানও পরিষ্কার করা হবে, গাছের ডালপালাগুলো সাইডে দেওয়া হবে। অনেক জঙ্গল হয়ে গেছে, বৃষ্টির কারণে বাগানও আসা হয় না। আর আমার কেমন জানি সন্দেহ লাগতেছে আমার কাছে মালটাগুলো নাই। এই যে ডালগুলো আছে কিন্তু মালটা নাই।